মায়ের হাতে সেই ইলিশ মাছ হলুদ লবণ দিয়ে জাল দিয়ে রাখা ঝোল দিয়ে পান্তা ভাত খেতে মন চাচ্ছে, কিন্তু কি করব, মা তো আর কাছে নেই, আমিও তো মায়ের কাছে নেই। রাতের বেলা একটু বেশি করে ভাত রান্না করে যে ভাতে পানি দিয়ে রেখে দিলাম, আর এখন আমি আমার মায়ের মতো করে ইলিশ মাছ জাল দিয়ে রাখবো। আমি তখন ছোট ছিলাম, আমার আব্বু বাজার থেকে বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসতো। তখনকার ইলিশ মাছে এত ঘ্রাণ ছিল আর এত স্বাদ ছিল, আর সেই সময় তো কোথাও ফ্রিজও ছিল না। তো আমার মা ইলিশ মাছ কেটে ধুয়ে শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে আর পানি দিয়ে জাল দিয়ে রেখে দিত। সকালবেলায় সেই জাল দিয়ে ইলিশ মাছের ঝোল, তারপরে ইলিশ মাছ, কোনোদিন এই যে মাছের চল, ফুলকো, এইগুলো দিয়ে পান্তা ভাত খেতে দিত। সেই স্বাদগুলো তো এখনো ভুলতে পারি না, তাই আজকে আবার হঠাৎ করে খেতে মন চাইলো। এই ভিডিওটুকু করেছি হচ্ছে গতকাল রাতে, মানে রাতে হচ্ছে ইলিশ মাছ জাল দিয়ে রাখবো আর ভাতে পানি দিয়ে রাখবো, আর পরের দিন সকালে খাবো। আমার হাজবেন্ড তো বাসায় নেই, খাবো আমি একাই, এজন্য এক পিস ইলিশ মাছ, তারপরে 2টা চল আর একটা ফুলকা, এই যে হলুদ দিয়ে আর লবণ দিয়ে জাল দিয়ে রেখে দিলাম। এই ইলিশ মাছের মধ্যে কিন্তু আমার মা পেঁয়াজ মরিচ কিছুই দিত না। ঠিক আমিও আমার মায়ের মতো করে সেইভাবে জাল দিয়ে রেখে তারপরে ঢেকে রাখলাম। একদম কালকে সকালে এসে এই ঢাকনাটা খুলবো। আজকে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে তো অনেক কাজ, রান্নাঘর পরিষ্কার করলাম, সবগুলো ঘর বারান্দা মুছলাম, ওয়াশরুম পর্যন্ত আজকে পরিষ্কার করে ধুয়ে, তারপরে মাথায় তো 2 দিন তেল দিয়ে ভরে রেখেছিলাম, মাথায় শ্যাম্পু করে গোসল করে আসলাম। আমার ছোটবেলার খাবার খাবো, আবার আমার মায়ের হাতে স্বাদের খাবার খাবো, তাই একেবারে ফিটফাট হয়ে এসে তারপরে এই যে রান্নাঘরে ঢুকেছি। কালকে রাত 11টার সময় ইলিশ মাছ জাল দিয়ে রেখেছিলাম, আজকে সকাল 11টা এসে ঢাকনা খুললাম। পুরো 12 ঘন্টা পরে আমি একটু নাকের ধারে নিয়ে আবার শুকে দেখলাম যে ঘ্রাণটা কেমন হয়েছে। তো দেখলাম যে ঠিকঠাক মতোই আছে। তারপরে একটু মাছও ভেঙে খেলাম। এখন হচ্ছে আমি পান্তা ভাত গুলো নিচ্ছি, আর পান্তা ভাত তো প্লেটে খাওয়া যায় না, এজন্য একটা মেলামাইনের বাটির ভিতরে নিচ্ছি, কারণ পান্তা ভাতটা আমি অনেক ঝোল ঝোল করে খাবো, যেহেতু পান্তা ভাত তার মানে পানি দিয়ে খাবো। শুকনা মরিচ ভাজা, কাঁচা পেঁয়াজ নিলাম, আর ইলিশ মাছের সেই ঝোল সহ একেবারে ভাতের ভিতর সব ঢেলে নিয়ে চলে আসলাম। এখন যেন একদমই তর্স হয়েছে না, খুব তাড়াতাড়ি করে মাখাচ্ছি যে কখন আমি ভাত খাবো। শুকনা মরিচ লবণ দিয়ে ডলে নিয়ে তারপরে ভাতের সঙ্গে সবকিছু দিয়ে একসাথে মেখে আবার জগ থেকে পানিও ঢেলে নিলাম, যেহেতু আমি ঝোল ঝোল খাবো বলেছি। বিসমিল্লাহ বলে এক গাল মুখে দেওয়ার সাথে আমি কিন্তু সেই ছোটবেলায় ফিরে গেছি, এরকমটা মনে হলো। আসলে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজি খাওয়া হয়, কিন্তু এরকম জাল দিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে তো খাওয়া হয় না। আপনারা কেউ আমার মতো এরকম জাল দিয়ে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা লাগতেছে। হঠাৎ করে আমার ছোটবেলার এই স্মৃতিটা মনে পড়ে গেল, তাই আমি সেটা নিজেই পালন করে ফেললাম। ইলিশ মাছের সেই ঝোল ঘিরান পান্তা ভাতের সাথে মিশে গেছে, আমি ঝোলটা একটু চুমুক দিয়েও খেলাম। ছোটবেলার স্মৃতিগুলোকে অনেক মিস করি, অনেক মনে পড়ে, তাই এই বয়সে যেগুলো পূরণ করার মতো সেগুলো আবার পুনরায় পূরণ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।